সালাতের মাধ্যমে নিজের আদর্শের পরিপূর্ণ রসুলের আদর্শ মুর্শিদের আদর্শ নিজের কলবে ধারণ করা যায়। দায়মি সালাতের মাধ্যমে, মুরাকাবা মুশাহেদার মাধ্যমে। অনুষ্ঠান দিয়ে সত্য দেখা যায় না, অনুষ্ঠান দিয়ে সত্য বোঝা যায় না, সত্যকে পরিচয় করায় দেয় অনুষ্ঠান। তাই আমরা দেখি একটি মেজাজি শয়তান আছে। শয়তানও দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি শয়তান মেজাজি, আর একটি শয়তান হাকিকি। মেজাজি শয়তান পৃথিবীর একটা দেশে, একটা নগরীতে, একটা স্থানে অবস্থান করে। মেজাজি শয়তানটা কোথায় থাকে? সৌদি আরবের মক্কা নগরীর মিনা নামক স্থানে ইট বালি পাথর সিমেন্ট দিয়া মাটি মুটি গুলা এইটাকে ঢালাই দিয়া বড় শয়তান বানায় রাখছে, মেজু শয়তান বানায় রাখছে, ছোট শয়তান বানায় রাখছে। সারা পৃথিবীর সমস্ত মুসলমান রাষ্ট্রের হাজী সাহেবরা যায়া সেই পাথরের শয়তান রে 70টা কইরা কঙ্কর নিক্ষেপ করে, 7টা কইরা কঙ্কর নিক্ষেপ করে। অনেকে জুসের ঠেলায় পায়ের জুতাও ভেঙে মারে। এটা হলো মেজাজি শয়তান, খাড়ায় খাড়ায় পাথর খাইতেছে। এখন অনেকে বলে সেই মেজাজি শয়তানের মেজাজি পাথর বলে ফেরেশতারা টুকায় নিয়ে যায়। আমি দেখি সেই ফেরেশতা বাংলাদেশের বলদিয়ায় কাম করে। আমি সৌদি আরবে ছিলাম, দেখছি বলদিয়ায় যারা কাজ করে তারা গাড়ি দিয়ে আইনে ওই পাথর ওগুলা আবার টুকায় নিয়ে ছিটায় দেয়। এই ফেরেশতা বাংলাদেশে। তো যাই হোক, আর হাকিকি শয়তান থাকে প্রতিটা জিন এবং ইনসানের, প্রতিটা মানুষের অন্তরে, কলবে, কলবের মধ্যে শয়তান অবস্থান করে। সেই শয়তানটি অবস্থান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত প্রকার মানুষ আছে, সে হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, হোক ইহুদি, হোক নাসারা, হোক আস্তিক, হোক নাস্তিক, চাই হোক মুসলমান, সে যতকাল পর্যন্ত মানুষের কাতারে, আমানুর কাতারে অবস্থান করবে, ততকাল পর্যন্ত তার কলবের মধ্যে, তার সিনার মধ্যে, তার নফসের মধ্যে খান্নাস রূপী শয়তান জড়ো হয়ে বসে থাকবে। এই শয়তান 5টি রূপ নিয়ে প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে অবস্থান করে। এই পৃথিবীর মধ্যে, এই তৌহিদ রাজ্যে শয়তানের অবস্থানের কোনো সুযোগ, কোনো অধিকার আল্লাহ দেয় নাই। কারণ সমস্ত তৌহিদ রাজ্য আল্লাহ রব্বুল আলামিনের এই সেজদায় রত। আল্লাহ নিজেই বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু তাহারা আল্লাহ তাসবিহ পাঠ করে এবং তাহারা আল্লাহর সেজদায় রত। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এই গাছগুলো, ওই গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ সেজদায় রত। শুধু আল্লাহ সেজদায় রত না, এই জিন আর ইনসান। তাই আল্লাহ বলছে, মা খালাকতুল জিন্নি ওয়াল ইনসি ইল্লা লিয়াবুদুনি। আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই? এইটা প্রশ্নবোধক আল্লাহ প্রশ্ন করছে। কারণ মানুষের কলবে শয়তান থাকে, আর সেই শয়তান যে থাকে তার দলিল আল্লাহ সূরা নাসের মধ্যে বলে দিয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাহ বলতেছে, তোমরা শয়তানের খান্নাস রূপী ধোঁকা হতে মুক্তি নাও। তোমরা খান্নাস রূপী শয়তানের ধোঁকা হতে মুক্তি নাও। কোথায় সে ধোঁকা দিচ্ছে? জিন এবং ইনসানের সুদূরের মধ্যে, মাকামে সুদূরের মধ্যে, এই সিনার মধ্যে, কলবের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ কয় শয়তান থাকে ইনসানের কলবে, আর মৌলভী সাহেব কইতাছে শয়তান থাকে গাছ গাছে, হিজল গাছে, বট গাছে, তাল গাছে, পায়খানার মধ্যে,
খালি বিস্তার মধ্যে এন বলে শয়তান থাকে। আবার বিখ্যাত এক আলেম তার কিতাবে লিখছে মহিষকে জিনে ধরছে, মহিষকে শয়তানে ধরছে। মহিষে শয়তানে ধরলে ওনার বাড়ি মহিষে দখল করবো যায়া। কারণ এই পশু পাখির মধ্যে আল্লাহ শয়তান দেয় নাই দেখা পশু পেট বইরা খাইতে জানে, গাঠি বইরা নিতে জানে না। আর মানুষের মধ্যে শয়তান আছে দেখা মানুষ পেট বইরা খায়, বাস্কিট বইরা লইয়াও যায়, বাস্কিট বানায় বিশাল বড় বড়, কয়টি দিয়া দেন টিফিনকারী বইরা। কেন? ওই যে অন্তরের মধ্যে খান্নাস আছে। আর আল্লাহর কামেল ওলি যারা তাকে সাইটাও খাওয়ায় পারে না। আর যদি জীবনে একবার আল্লাহর ওলি কামেল কারোটা খায়, 1 টাকা খাইলে 70 টাকা দিব, 1000 খাইলে 70,000 দিব, 70,000 খাইলে 70 লক্ষ দেব, 70 লক্ষ খাইলে 70 কোটি দিব। এবং এই জগতের মধ্যে অনন্তকালের জন্য আল্লাহর ওলিরা প্রতিষ্ঠিত করবে, সেই আমার প্রতিনিধি, চিনবে সেই। তো কাজী এই আল্লাহর ওলিরা সব সময় কলবের চিকিৎসা করে, এই নফসের চিকিৎসা করে। আল্লাহর ওলির দরবারে আইসা আমরা যেন কোন রাজনীতির কথাটা না বলি। কেন? এই রাজ্য আশেকের রাজ্য, আশেকের সামনে মাসুক বয়া রয়েছে, আশেকের সামনে মাসুক বয়া রয়েছে। এইখানে বলবো, আমি এইখানে দেখবো কি, আমি এইখানে দেখবো তেরি শক্ল মে হু মেরে জান তু হ্যায়, তেরি শক্ল মে হু মেরে জান তু হ্যায়, না मैं ना तू ना मैं ना तू फकत ये कि हूँ है। तुम्हार चेहरा আমি, तेरी शक्ल में हूँ, তোমার চেহারায় আমি, মেরে জান তু হ্যায়, তুমি মুর্শিদ আমার জান, আমার জান দেখা আমি তোমার চেহারা হয়েছি। মুর্শিদ আমার নিরিখে তোমার চেহারা মুবারক, আমি আমার এই চোখের কালো পুটুলির মধ্যে তোমাকে দেখে ফেলেছি। তুমি যেই দিকেই থাকো, তুমি যেখানেই থাকো, আর আমি যেখানে থাকি, আমি মুর্শিদ তোমাকে ছাড়া কিছু দেখি না। কেন দেখি না? কারণ মানুষের সমস্ত কিছু তার কালো পুটুলির মধ্যে থাকে। সবচেয়ে মারাত্মক ক্যামেরা এই কালো পুটুলির মধ্যে যদি আপনি আপনার মুর্শিদকে রাখতে পারেন, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আল্লাহর চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না। কারণ মুর্শিদ তো তোমার পুটুলির চেহারা রয়েছে। তাই ফরিদ আইয়াজের একটি কালাম, हमने तुझे देख लिया इन आंखों की सिया पुतली में, हमने আমি तुझे তোমাকে देख लिया, দেখে ফেলেছি। ইন আঁখো কি, এই চোখের আঁখো কি সিয়া মানে কালো, পুতলি মে এই কালো পুটুলির মধ্যে দেখছি, এই কালো পুটুলির মধ্যে দেখছি। তাই আল্লাহর ওলির চেহারা দেখায় ইবাদত, আল্লাহর ওলির কথা শোনায় ইবাদত। তাই বলা হয় কাফের আশিক হুঁ मैं, बंदाए इस्लाम न हूँ, बुत परस्ती मेरी जिंदगी है, बुत परस्ती मेरी दिलदारी भी है। আমি প্রেমের কাফের, ইসলামের বান্দা আমি না। পীর পূজায় আমার জীবন, পীর পূজায় আমার ইবাদত, পীর পূজার মধ্যে আমি জীবন উৎসর্গ করেছি। আমি শরাবি, চলেছি পথে সরে দাঁড়াও হে যত মাওলানা, লাগিলে বন্ধ হবে যে মন্দ, ওযু গোসলার তবু থাকবো না। কি রে, আমি তো শরাবি। এই শরাব বলতে মদকে বোঝায় নাই, ফার্সিতে মোহাব্বতকে শরাব বলা হয়, মোহাব্বতকে শরাব বলা হয়। আবার এইটা যখন উর্দুতে আসে তো মদ হয়ে যায় শরাব। যেরকম এই যে সিয়া কয় না, সিয়া
এই সিয়া মানে কি? সিয়া অর্থ কি? কালো। আপনার দাড়ি সিয়া, আপনার মুখ সিয়া, আপনার চুল সিয়া, আপনার শরীরের রঙ সিয়া, আপনি হয়ে গেছেন সুন্নি। কেমনে হইল? সবই তো কালা, দাড়ি কালা, মুখ কালা, চুল কালা, শরীরের রঙ কালা, কিন্তু হ্যাঁ সুন্নি। বুঝে না তো? সিয়া কারে কয়? মাওলা আলীর